হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু তানভীরস টেক টক। সো আজকের এপিসোডে আমি একটা সমস্যা নিয়ে বলবো, যেটা আপনাদের মধ্যে যারা স্টুডেন্ট এবং ম্যাকবুক ইউজ করছেন তারা প্রায় ফেস করছেন। সেটা হচ্ছে যে আপনারা ম্যাকবুক ইউজ করছেন, কিন্তু আপনার ক্লাসমেটরা হয়তো উইন্ডোজ ল্যাপটপ ইউজ করছে, যার জন্য আপনি ওদের মতন সেই সব সফটওয়্যারগুলো ইউজ করতে পারছেন না যেগুলো তারা ইউজ করছে। অথবা আপনাকে একটা অ্যাসাইনমেন্ট করতে হবে এবং সবাই অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে একটা সার্টেন অ্যাপে বা একটা সার্টেন ফরম্যাটে, কিন্তু আপনি সেটা করতে পারছেন না। সেই ক্ষেত্রে আসলে কি করণীয়? সো ইটস এ জেনুইন প্রবলেম, স্পেশালি যারা ম্যাকে ইনভেস্টেড এবং যারা হচ্ছে একটা ম্যাক নিয়েছে অ্যাজ দেয়ার রেগুলার ডে টু ডে ইউসেজের জন্য, স্পেশালি ফর ইউসেজ ইন ইউনিভার্সিটি, স্পেশালি ফর দোজ যাদের কিনা বাসায় আলাদা কোনো উইন্ডোজ ডেস্কটপ নাই, অথবা যারা কিনা শুধুমাত্র একটাই ল্যাপটপ ইউজ করে এবং সেটা হচ্ছে একটা ম্যাক, এবং এটা দিয়ে তাদের সকল অ্যাসাইনমেন্ট এবং লেখাপড়ার টাস্কগুলো করতে হবে। সো এই সমস্যার কয়েকটা সমাধান আছে। ফার্স্ট অফ অল, আপনার ফ্রেন্ডসরা যে অ্যাপটা ইউজ করছে আপনি খুঁজে দেখেন যে ওই অ্যাপের কোনো ম্যাকওএস অল্টারনেটিভ আছে কিনা। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ম্যাকওএস অল্টারনেটিভ কি হবে, ওদের যে ফাইল ফরম্যাট, আমার তো সেই ফাইল ফরম্যাট থাকবে না। ওয়েল, ইউ উইল বি সারপ্রাইজ টু নো দ্যাট যে একই ধাঁচের সফটওয়্যারগুলায় সামটাইমস ফাইল ফরম্যাট ইন্টারচেঞ্জেবল বা ফাইল ফরম্যাট ক্রিয়েট করা যায়। ফর এক্সাম্পল, ওপেন অফিস ইজ এ মাইক্রোসফট অফিস অল্টারনেটিভ এবং এটার নিজস্ব ফাইল ফরম্যাট আছে। হাউএভার, ওপেন অফিস ক্যান অলসো সেভ ফাইলস ইন ডকেক্স ফরম্যাট লাইক মাইক্রোসফট অফিস ফাইলস। এমনকি আপনারা যদি গুগল স্প্রেডশিট ইউজ করেন বা গুগল ডক্স ইউজ করেন, গুগলও কিন্তু আপনার মাইক্রোসফট ফরম্যাটে ডকুমেন্ট সেভ করতে পারে। অর্থাৎ আপনি ডকএক্স বা এক্সএলএক্স ফরম্যাটে আপনি ফাইলগুলো ডাউনলোড করতে পারেন ফর ইউজিং উইথ ইউর এক্সেল অর ওয়ার্ড প্রোগ্রাম। সো একই ধরনের প্রোগ্রাম যতগুলো আছে, বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রোগ্রামগুলা ইন্টারকম্প্যাটিবল ফাইল ক্রিয়েট করতে পারে। অর্থাৎ এমন একটা ফাইল ক্রিয়েট করতে পারে বা এমন একটা ফরম্যাট ক্রিয়েট করতে পারে যেটা দিয়ে আপনি এই ধরনের যতগুলো অ্যাপ আছে, যারাই সেই অ্যাপগুলো বানাক না কেন, সেগুলোতে ওপেন করতে পারবেন। অথবা সবচেয়ে পপুলার যে ফরম্যাটটা, সেই ফরম্যাটে এটা সেভ করতে পারে। আমি আমার ক্ষেত্রে এক্সাম্পল দিই। সো আমি হচ্ছে গিয়ে 3ds Max ইউজ করি অনেক আমার কাজের জন্য, বাট ম্যাকে কোনো 3ds Max নাই। ম্যাকে ইউজ করতে হলে আমাকে ব্লেন্ডার ইউজ করতে হবে। নাও বোথ ব্লেন্ডার অ্যান্ড 3ds Max হ্যাজ সাম কমন ফাইল ফরম্যাটস, স্পেসিফিকলি দ্য FBX ফাইল ফরম্যাট। অর্থাৎ 3ds Max এর ম্যাক্স ফাইল ফরম্যাটটা আমি ব্লেন্ডারে ওপেন না করতে পারলেও 3ds Max দিয়ে আমি একটা FBX ফাইল ক্রিয়েট করতে পারি, যেটা কিনা ব্লেন্ডারে ওপেন হয়, এবং ওটা দিয়ে আমি 3ds Max এর 90 to 95% ফাংশনালিটিগুলো আমি আমার ব্লেন্ডারে ইম্পোর্ট করে নিতে পারি। সো দ্য সেম গোজ ফর লেটস সে ডিজাইন সফটওয়্যার। ইলাস্ট্রেটরের এআই ফরম্যাটটা যদি অন্যান্য অ্যাপে সাপোর্ট নাও করে, ইলাস্ট্রেটর থেকে আপনি পিডিএফ বা ইলাস্ট্রেটর থেকে আপনি ইপিএস ফাইল এক্সপোর্ট করতে পারেন, যেটা কিনা মোস্ট আদার ডিজাইন অ্যান্ড গ্রাফিক্স সফটওয়্যার অ্যাকসেপ্ট করে। ফটোশপ ফাইল ইজ ইউনিক টু ফটোশপ, বাট মোস্ট আদার সফটওয়্যার যেটা কিনা ফটোশপের মতন, তারা কিন্তু পিএসডিটা ওপেন করতে পারে ইনট্যাক্ট উইথ অল লেয়ার্স, এবং মোস্ট অফ দ্য ফটোশপ যে ফাংশন বা এফেক্টসগুলো আছে, লেয়ার এফেক্টসগুলো আছে, সেগুলো কিন্তু সেই সব অ্যাপগুলা সাপোর্ট করে। সো এটাতে গেল ফাইল ফরম্যাট ইন্টারঅপারেবিলিটির কথা। সো এইরকম ইন্টারঅপারেবিলিটি থাকলে you can easily take your friend's assignment and open it in your Mac in whatever software that you are using and do edit in those and then again transfer it back to your friends. অর্থাৎ ফ্রেন্ডের মধ্যে ফাইল আদান প্রদান কোনো সমস্যাই না, বাট আপনাকে এই ব্যাপারে একটু নলেজেবল হতে হবে। যে অ্যাপটা আপনি ইউজ করবেন সেই অ্যাপটা বা যে অল্টারনেটিভ অ্যাপটা ইউজ করবেন সেই অ্যাপের ফাইল ফরম্যাট এক্সপোর্টের ব্যাপারে আপনার ভালো ধারণা থাকতে হবে, বা এক্সপোর্ট করার সময় কি কি করলে আপনার সেই ফাইলটা একটা রেগুলার উইন্ডোজ প্রোগ্রামে ইউজ করা যাবে সেটা সম্বন্ধে আপনার ভালো ধারণা থাকতে হবে। সো দ্য নেক্সট প্রবলেম লট অফ পিপল ফেস ইজ দ্যাট, যে যখন আপনি আপনাদের প্রফেসরদের বা ক্লাসরুমে যখন আপনি অ্যাসাইনমেন্ট জমা দিবেন, নাও ইন মোস্ট কেসেস আমি যেটা জানি অ্যান্ড উইচ ইজ মোস্টলি ট্রু, সেটা হচ্ছে যে আপনাদের স্যারদের কাছে বা প্রফদের কাছে আসলে ফাইল ফরম্যাটটা ইম্পর্টেন্ট না, বাট আসলে আপনারা কি কন্টেন্ট জমা দিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট MS ওয়ার্ডে করলেন নাকি ওপেন অফিসে করলেন নাকি গুগল ডক্সে করলেন, দে ডোন্ট কেয়ার। They care how is the quality of your assignment. So in most cases, if you talk to your teacher or you talk to your professor and tell them that you are using a Mac and you want to submit the assignment in PDF format অথবা some other format যেটা কিনা প্রফেসর ইজিলি কোনো সফটওয়্যার দিয়ে খুলতে পারবে, ইন দ্যাট কেস এটা আপনার প্রফেসর বা টিচারদেরকে জানান যে আমি একটা ম্যাক ইউজ করি, আমি ম্যাকের উপর 100% ডিপেন্ডেন্ট, এটাই আমার ডেইলি ইউজ কম্পিউটার এবং আপনাকে আমি এই ফরম্যাটে দিতে পারবো, কাইন্ডলি আপনি এটা ওভাবেই চেক করবেন।
বেশিরভাগ টিচার্স and professors are usually very open-minded or more open-minded than you think, and they are actually aware of many of the technologies that are available today. So they should be happily able to accept whatever that you have to offer to them. In some really specialized cases, for example, আমার ক্ষেত্রে যেরকম 3D ফাইলের ক্ষেত্রে আমি ফেস করি, আপনার হয়তো আর্কিটেকচারাল ডিজাইন বা ড্রয়িংয়ের ক্ষেত্রে ফেস করতে পারেন। ইন দ্যাট কেস আপনার উচিত আপনার প্রফেসরদেরকে জানানো যে দিস ইজ দ্য সিচুয়েশন দ্যাট ইউ হ্যাভ, যে আপনার নেটিভলি অটোক্যাড নাই বা নেটিভলি এটা নাই, আপনি এটা ট্রান্সফর্ম করে অন্য একটা সফটওয়্যারে কাজ করে সেটাকে এক্সপোর্ট দিয়ে তাকে দিবেন। এটা যদি আপনি জানিয়ে রাখেন দেন চান্সেস আর হি উইল আন্ডারস্ট্যান্ড, বিকজ আলটিমেটলি সে তো আপনার কাছে আউটপুট দেখতে চায়, কাজের প্রসেস দেখতে চায় না। হ্যাঁ, সে হয়তো আপনাকে একটা সার্টেন সফটওয়্যার শেখাচ্ছে, দ্যাটস বিকজ সবাইকেই তো আসলে কোনো না কোনো একটা সফটওয়্যার শিখতে হবে। সো আপনাদের টিচাররা হয়তো সবচেয়ে পপুলার অ্যাপটাকে আপনাদের শেখাচ্ছে, বাট ইফ ইউ লেট হিম নো, চান্সেস আর যে হি নোজ অ্যাবাউট দ্য সফটওয়্যার দ্যাট ইউ আর ইউজিং। আপনার টিচার যদি সবাইকে অটোক্যাড শেখায় এবং আপনার কাছে যদি ফ্রি ক্যাড থাকে, আই এম শিওর আপনার টিচার বা প্রফেসর ফ্রি ক্যাড সম্বন্ধেও জানে এবং তার ভালো আইডিয়া আছে। সো আপনার যদি কোনো কনফিউশন থাকে, আপনি ক্লাসের পরে তার সাথে কথা বলে অটোক্যাডের কমান্ডগুলো কি আর এটার সাথে কম্পারেবল ফ্রি ক্যাডের কমান্ডগুলো কি সেটা কিন্তু তার কাছে জেনে নিতে পারবেন। আই এম শিওর হি উইল বি ভেরি হ্যাপি। অ্যান্ড ইভেন ইফ তার কাছে সময় না হয়, দেয়ার আর টানস অ্যান্ড টানস অফ টিউটোরিয়ালস ইন ইউটিউব অ্যান্ড ইন্টারনেট, যেটা দিয়ে কিন্তু আপনি অটোক্যাডের কমান্ডটা কিভাবে ফ্রি ক্যাডে করতে হয় বা এই সফটওয়্যার কমান্ডটা কিভাবে এই সফটওয়্যার করতে হয় সে সম্বন্ধে সলিড রিসোর্স পাবেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কোন টুল ইউজ করছেন, কিভাবে ইউজ করছেন, আপনার টিচাররা কিন্তু সেটা জানতে চায় না। হোয়াট এভার টুল দ্যাট টু ইউজ, সেটা ইউজ করে আপনি ডিজায়ার্ড রেজাল্ট পাচ্ছেন কিনা, দ্যাটস দ্য অনলি থিং দ্যাট দে কেয়ার। অ্যান্ড অফকোর্স আপনি যদি একটা ম্যাক ইউজার হয়ে থাকেন, দেন ইউ হ্যাভ টু হ্যাভ এন ওপেন মাইন্ড। আপনি একটা ম্যাক কেনার সময় আপনার জানা উচিত যে উইন্ডোজের অনেক কিছুই ম্যাকে ডিরেক্টলি অ্যাভেলেবল না, এটা জেনেই কিন্তু আপনাকে এই পারচেসটা করতে হবে। এবং এই বিষয়ে কিন্তু আমি এর আগেও ভিডিও করেছি যে দেয়ার উইল বি লট অফ অ্যাপস দ্যাট উইল নট গেট অন উইন্ডোজ। সো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, ইউ মাইট ওয়ান্ট টু রিকনসিডার যে আমি একটা ম্যাক না নিয়ে একটা উইন্ডোজ নিই, বিকজ আমাকে ক্লাসরুম অ্যাটেন্ড করতে হবে। ইন স্পাইট অফ দ্যাট, আপনি যদি একটা ম্যাক কিনেই থাকেন, then it's always a good idea to talk to your friends, to talk to your professors and teachers, and find out a way for you to use these apps while in classroom and doing assignments with your teachers. A third way to solve this problem is by using a third-party software to convert your files অথবা emulator use করা, specifically Windows emulator. Now, I will not suggest you this path because most of the time এই third-party converters গুলা সবসময় accurate result দেয় না, but it is the last solution. এবং এর পরের সলিউশন হচ্ছে গিয়ে এমুলেটর দিয়ে উইন্ডোজ রান করা। নাও আপনার যদি একটা ইন্টেল ম্যাক থাকে, দেন দিস ইজ নট রিয়েলি এ প্রবলেম, বিকজ আপনার প্যারালেল দিয়ে বা বুটক্যাম্প দিয়ে ইজিলি উইন্ডোজের ফুল ভার্সনটা রান করতে পারবেন along with your Mac OS and then run all your Windows apps in it. But আপনি যদি M1 user হয়ে থাকেন, then you can only run an ARM version of Windows. উইন্ডোজের ARM ভার্সন আসলে সব রেগুলার অ্যাপস এবং প্রোগ্রাম সাপোর্ট করে না। সো এই ARM ভার্সনে আসলে আপনারা সব ধরনের প্রোগ্রাম রান করতে পারবেন না। সো ARM ভার্সনে কি কি প্রোগ্রাম রান করবে, কি কি প্রোগ্রাম রান করবে না, দরকার হলে আপনারা ম্যাকটা কেনার আগে সেই ব্যাপারে একটা রিসার্চ করেন যে আমার ক্লাসরুমে এই সফটওয়্যারটা লাগবে, এই সফটওয়্যারটা M1 কম্প্যাটিবল না বা এটার কোনো ম্যাকওএস ভার্সন নাই, দেন এটা উইন্ডোজের ARM ভার্সনে কাজ করবে কিনা বা সাপোর্ট করবে কিনা সেটা নিয়ে একটু সার্চ করতে হবে। এটা ডিরেক্টলি হয়তো বা সেই সফটওয়্যারের ওয়েবসাইটে লেখা থাকবে না, বাট যে কোনো সফটওয়্যারের একটা ডিসকাশন ফোরাম থাকে, সেই ডিসকাশন ফোরামে গিয়ে আপনি সেখানে কোয়ারি করলে বা কোয়েশ্চেন করলে কেউ না কেউ আপনাকে হেল্প করবেই। অথবা আপনি কোরাতে যেতে পারেন, quora.com, and if you ask there, someone will answer. এবং কোরাতে আসলে অনেক এক্সপার্টসরা আছেন যারা কিনা আপনাকে একটা এক্সপার্ট অ্যান্সার দিবেন। সো ফ্রেন্ডস, আই হোপ আমার এই ডিসকাশনটা আপনাদের একাডেমিক লাইফে কাজে লাগবে। রিমেম্বার, একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার বা একটা সফটওয়্যার ইজ অনলি আ টুল। আপনার কাজ আসলে আপনার মাথা থেকেই আসে এবং এই সফটওয়্যার বা এই কম্পিউটার আসলে একটা টুল হিসাবে ইউজ হয় যা কিনা আপনার আইডিয়াসগুলোকে একটা রূপ দেয়। সো ডাজেন্ট ম্যাটার আপনি কোন টুল ইউজ করছেন, যতক্ষণ পর্যন্ত আপনার আইডিয়া ক্লিয়ার আছে। সো আপনার আইডিয়াগুলোকে কনভে করার জন্য আপনি যে কোনো টুল ইউজ করতে পারেন, অ্যান্ড অ্যাজ লং এজ দ্য আইডিয়া ইজ ক্লিয়ার টু ইউর টিচার্স, ইউ শুড বি এবল টু ইউজ এনি টুল দ্যাট ইউ ওয়ান্ট টু ইউজ। ইনফ্যাক্ট ফরেন ইউনিভার্সিটিগুলোতে কিন্তু কখনোই একটা সফটওয়্যার বা একটা টুল আপনাকে শেখানো হয় না, বরং আপনাকে বেসিক ফান্ডামেন্টাল বা প্রিন্সিপালসগুলো শেখানো হয়, উইচ আর অ্যাভেলেবল ইন অল অফ দ্য সফটওয়্যার অ্যান্ড দ্য টুলস দ্যাট ইউ ক্যান ইউজ। অ্যান্ড ইন মোস্ট কেসেস, আমি বলবো যে 99% অফ দ্য কেসেসে বিদেশি ইউনিভার্সিটিগুলোতে টিচাররা এবং প্রফেসররা
আপনাকে একটা ওপেন সোর্স সফটওয়্যার ইউজ করতে বলবে, বিকজ ওপেন সোর্স ইজ ফ্রি অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট ইউ ক্যান ডু এনিথিং। আপনাকে কোনো লাইসেন্স থেকে বাধ্যবাধকতায় থাকতে হবে না এবং অনেক টাকা খরচ করে কোনো সফটওয়্যার কিনতে হবে না, বিকজ অ্যাজ এ স্টুডেন্ট সাম অফ দিস সফটওয়্যার ক্যান বি ভেরি ভেরি এক্সপেন্সিভ। ইম্যাজিন যে আপনি 3D অ্যানিমেশন শিখছেন, আপনি কি $5,000 দিয়ে একটা 3D স্টুডিও ম্যাক্স কিনে আপনি ইউজ করতে পারবেন ফর ক্লাসরুম পারপাস? পারবেন না। সো আপনি যখনই ডিজাইন বা আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের কাজ করবেন বিদেশে, তখনই কিন্তু আপনার টিচাররা আপনাকে ফ্রি ক্যাড বা ব্লেন্ডার এগুলো শিখাবে, বা এগুলোর সাথে কম্প্যাটেবল আইডিয়াসগুলো আপনাকে শিখাবে, উইচ ক্যান অলসো বি ইউজ ইন এনি আদার পেইড অ্যান্ড প্রফেশনাল সফটওয়্যার। সো এই মেন্টালিটিটা আমাদের মধ্যে গ্রো করা উচিত। অ্যাজ স্টুডেন্টস উই শুড বি ওপেন টু আইডিয়াস অ্যান্ড অলসো উই শুড ওপেনলি ডিসকাস আওয়ার প্রবলেমস উইথ আওয়ার ক্লাসমেটস অ্যান্ড আওয়ার টিচার্স। দে মাইট বি মোর হেল্পফুল দ্যান ইউ থিঙ্ক। সো ফ্রেন্ডস, নেক্সট এপিসোডে আরেকটা কোনো ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা হবে। টিল দেন, সবাইকে ঈদ মোবারক অ্যান্ড খুদা হাফেজ।